অসুস্থ বাচ্চার মা, না অসুস্থ বাচ্চার মা বলবো না, বাচ্চাটা সুস্থ হয়ে গেছে, ভালো আছে, রক্ত দিতে, বুঝতেই পারছো কথা বলছি। হ্যাঁ, পিয়া পিয়া ও পিয়া 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 ও পিয়া। অনেক দিন হয়ে গেছে সেই মাকে নিয়ে আমি কোনো ভিডিও করছি না, কারণ ভিডিও করার সময় হয়ে উঠছে না। তো আমরা দেখতে পেয়েছিলাম যে সেই বাচ্চার মাটি কোনো এক জায়গায় গেছে, গিয়ে সেরে টুংটাং জিনিস ইন কাইন্ড, নট ইন ক্যাশ, কোনো অনাথ আশ্রমে দান করেছিল। তারপরে এসে একটা বিশাল কমিউনিটি পোস্ট দিয়েছিল এবং বলেছিল সে আর কোনো 1 মাসের জন্য কমেন্ট বক্স অফ রাখলো এবং সব টাকাটা এসে জমিয়ে রাখলো। তারপর আর কি, তার আর পর নেই। তারপর কি হলো, তারপর সে অন্য কোনো না সে বলেছিল যে কন্ট্রোভার্সি ক্রিয়েটরদের হাত তারাই ধরে যার ইমেজ ক্লিয়ার করার দরকার পড়ে। তো ওর ইমেজ ক্লিয়ার করার দরকার নেই, ছিল না, একদম সাফ মানে সাদা ধবধবা ইমেজ ছিল আমার এই ওয়ালটার মতো। তারপরও সে টাকা কি করবে, টাকা কোথায় রাখবে, কি না রাখবে, সে একটা কন্ট্রোভার্সি চ্যানেলকে দিয়েই বলানো হলো। বাচ্চার মা, বিএমটির বাচ্চার মা, আচ্ছা ফান্ডিং না কি বলবো, কি বাচ্চার মা দেবো, হ্যাঁ ফান্ডিং বাচ্চার মা, হ্যাঁ ক্রাউড ফান্ডিং বাচ্চার মা, ফান্ডিং বাচ্চার মা। তো সেই বাচ্চার মা কি বললো, দেখালো যে না তা সে 2 লাখ টাকা নিজের ছেলের জন্য রাখবে, আর বাকি 8 লাখ টাকা সে নট ইন ক্যাশ 8 লাখ টাকা কোনো অনাথ আশ্রমে সে দান করবে, এবং সে কোন অনাথ আশ্রমে দান করবে তার জন্য নাকি যোগাযোগ করতে ঠিকানাটা কার্ড দেওয়া হয়েছে, সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ফেসবুকে যোগাযোগ করতে বলা হয়েছে। মানে আমাদের বাচ্চার মা আর 12 লাখ টাকা উঠেছিল অ্যাকর্ডিং টু হার, 12 লাখ টাকার মতো আমরা দেখেছি 50 আর 10 60,000 টাকা আমরা খরচ হতে দেখেছি, আর কিছুটা হয়তো খরচ হয়েছে ওই অনাথ আশ্রমে। আচ্ছা, আর বাকি 1 লাখ টাকা দেবে একটা পেশেন্ট যে কিনা বিএমটি করাবে, ওটা হচ্ছে 2 লাখ টাকা দেবে, দেয় নাই। তো ওই 8 লাখ টাকা যে খরচ হবে সেটা কোথায় হবে, ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটরের ফেসবুকে গিয়ে, মানে ওর ফেসবুকে কিন্তু না, দান করবে ও, আর যোগাযোগ করা হবে সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটরের ফেসবুকে। হোয়াট এ গেম। 14 দিনে 12 লাখ টাকা ওঠানোর পর আজকে 2-3 মাস হতে গেল, ফেব্রুয়ারিতে উঠেছিল, মার্চ খতম, এপ্রিল খতম হতে চলছে, মে মাস আসতে চলেছে, টাকাগুলি দান করা হয় নাই। সেই 8 লাখ টাকাটা সে তাও আবার কিন্তু ক্যাশে দেবে না, নাহলে কোনো এক জায়গায় 3 লাখ টাকা দিলে, কারণ যদি লিকুইডিটি দেওয়া হয়, ধরো কোনো অনাথ সময় 20টা কপি দেওয়া হলো, তো বললো আমার লামসাম খরচ হয়েছে 20,000 টাকা, সেখানে কিন্তু আমরা কত টাকার চাল দিল, কত টাকার ডাল দিল, কত টাকার কপি দিল, সেটা আমরা দেখবো না। তো ওইরকম একটা করে দিয়ে দেওয়া হবে, তাও হতে পারে সেই 8 লাখ টাকা হয়তো বা 8 বছরে দান হবে, হ্যাঁ, কারণ এখন মতো তো আর কোথাও ওইটুকুন দান করেই মুখটুক বন্ধ করে দেওয়া হলো, আর কোনো কথা না। তারপর ছেলেকে একটা ভিডিও পোস্টিং আসলো, ছেলেটা ভালো আছে, শুনে ভালো লাগলো যে পুনেতে যাওয়ার পর এরকম হয়েছে, হ্যান হয়েছে, পুনেতে যাবে সে 2023-এই ডিক্লেয়ার দিয়েছিল, 24-এ সে গেম খেলেছে পাবলিকের সাথে টাকা ওঠানোর জন্য, আর কিছু না। হ্যাঁ, ক্রাউড ফান্ডিং নিয়ে ক্রাউড ফান্ডিংটা ইউজ না করাটা একটা ক্রাইম। ক্রাউড ফান্ডিং ইউজ না করার পরও সেটাকে ইউজ করাটাকে ক্রাইম বলা হয়। তারপর অ্যাজ ইউজুয়াল এখন গিলি আক্কা গত বছর ছিল কি থিম, কি কন্টেন্ট, এই দোয়েল এগ্রো বড় বড় চ্যানেলদের মতো একটা সুন্দর ফার্ম হাউস তৈরি করা হবে, খামার বাড়ি, হাঁস কত করছে, বড় বড় হাঁস ভোরবেলা, সেখানে একটা সুন্দর রুম, সূর্য উঠবে, আহা বুকটা দরদর করে উঠছিল, গরু ডাকবে, ছাগল হাম্বা সব থাকবে, সব কিছু ভোগ কাটতে হয়ে গেল। বাবাকে আর কাজ করতে দেব না, বাবা তো অনেক করেছে, বাবা আর এই পাগলা কাকা মিলে এই খামার বাড়িটা করা হবে। বাবা চলে গেল চাকরি করতে, কারণ খামার বাড়ির কি অবস্থা আমরা সবাই জানি, খামার বাড়িতে জল ওঠে, এই তো মে জুন পরতি জল চলে আসবে, আর হবে না। এখন তারপর ওই চ্যানেলটা গ্রো করার কথা ছিল, শুধু তাই না, বাইরের থেকে অনেক বড় বড় সেলিব্রিটি ইউটিউবারদেরকে ওই খামার বাড়ি ভিজিট করার জন্য আমন্ত্রণ দেওয়া হয়েছিল। ভোকাট্টা তোমার ভালোবাসা, ভোকাট্টা তোমার মুখের কথা, এক্স্যাক্টলি একটা কথা সে ফলে নাই। সে তখন দোয়েল এগ্রো হ্যান ত্যানের মতো লাউ গাছ থেকে লাউ কাটছে, সেই লাউ রান্না করছে, এমন একটা প্ল্যানিং ছিল, এবং জ্ঞানও দিয়েছিল যে আমি ওরকম করে তোমার সব চ্যানেল দেখো না, আমি দেখি। তারপর নানা রকম রেসিপি, সে রেসিপি দেখা হবে। এখন কি হলো, ওই চ্যানেলটা নাকি দিয়ে দেওয়া হবে তার মাকে, তার মা তার চ্যানেলটা রান্না করে ছাড়বে। ভেরি গুড, কারণ এখানে নিয়মই আছে, এর চ্যানেল একে তাকে দেওয়া। তারপর বলেছে মাঝে মাঝে আমিও যাবো, কারণ ওর মা যদি চ্যানেলটা চালায়, চ্যানেলটা চলবে না। যদিও ওর মা অনেক ভালো রান্না করে, কিন্তু সেরকমে চলবে না, তাই সেখানে ওর মুখ দেখাতেই লাগবে, ওর মুখ দেখানো বন্ধ হলে চলবে না। তাহলে খামার বাড়ির সেই আইডিয়াটা কিন্তু ড্রপ। আচ্ছা, পায়খানা বানানো ড্রপ,
স্কুলে পড়া ড্রপ, গান শিখবো, গিটার করব ড্রপ, সব ড্রপ। এইবার আবার নতুন থিম। নতুন থিমটা কি? শাড়ির ব্যবসা, শাড়ির ব্যবসা, শাড়ির ব্যবসা। এই শাড়ির ব্যবসাতে সেই শাড়ির ব্যবসা করব। হ্যাঁ, শাড়ির ব্যবসা করতে টাকা লাগে তো, টাকাটা তখন আছে, টাকার তো এখন অভাব নেই। বা পাবলিকের ধন, এই 1 পয়সা এদিক করবো না, 1 পয়সাও না। তার মধ্যে আমি 2 লাখ টাকা কিন্তু রেখে দিয়েছি। না, কিছু পাবলিক রাগ করছে তো তার জন্য আমি কিছু টাকা রেখে দিয়েছি, পাবলিকের মন বুঝতে লাগে। এইবার আমি আসলাম শাড়ির ব্যবসা। যারা যারা শাড়ির ব্যবসা দেখতে চাও অবশ্যই আমার লাইভ জয়েন করো। এরকম কিছু করে থিম দেওয়া হলো, তারপরে আবার গিফট রাখা হলো। এরকম হয়। প্রথম এই শাড়ির ব্যবসাটা হচ্ছে আমাদের যে জেফার টেফাররা করে, সবার মোটামুটি অনেক অনেক ইউটিউবাররাই করে, বা স্বপ্ন উড়ান ওরাও করে, ওর তো দোকানই আছে। কখনো দোয়েল এগ্রো, কখনো জেফার স্বপ্ন উড়ান, মানে নানা রকম। কখনো আবার সিঙ্গার, কোন এক কমেডি চ্যানেল বলেছিল না, ওর রাখতে উনি প্রথম রোস্টিং ভিডিও করতে, তারপর কমেডি চ্যানেল, তারপরে সেও ভেবেছিল ব্লগিং থেকে সিঙ্গার হবে। গ্রামের মেয়ে কি সিঙ্গার হতে পারে না? গ্রামের মেয়ে কি নাচতে পারে না? আইলো মা বাড়িতে, এইরকম নানা রকম, মানে কল্পনার জগতে। কিন্তু বলে না, খুব বেশি কিছু চাইতে গেলে কোনো কিছু পাওয়া হয় না। নাহলে এই ছেলের অসুখ দেখানোর পর যেই হারে পাবলিকে ওর চ্যানেলটাকে শেয়ার লাইক করা হয়েছে, যেভাবে প্রচুর 3-4 লাখ হতে পারতো, কিন্তু সেটা হয় নাই, সেরকম ভিউজও হয় নাই। আর ধীরে ধীরে পাবলিক আস্তে আস্তে ওর কাছ থেকে সরে যাবেই যাবে, সরে যাবে, সেটা বুঝতে পারছে। তার জন্য ওই যে গাড়ি কেনা হলো, হাজব্যান্ডকে দিয়ে প্রচুর ড্রাইভিং করানো হবে, ভাড়া খাটানো হবে, সেটাও কিন্তু খুব বেশি হলো না। এবং বললো যে সেরকম কিছু টাকা পাওয়া যায় না, একটু ভিতরের দিকে তো ইএমআইটা দিতে লাগে আমার এই টাকার থেকেই। গাড়ির বিজনেসটা সেরকম চললো না। এখন গাড়ির বিজনেস চলে যাওয়ার পর এখন শাড়ির বিজনেস শুরু করা হবে। শুধু তাই না, শাড়ির বিজনেস করানোর জন্য একটা লোক রাখা হবে, সেটাও প্ল্যান করা হয়েছে। এইরকম প্ল্যানিং মাস্টার মা বলতে পারবো, প্ল্যানিং মাস্টার মা। আজকে একটা, কালকে একটা, সব দিক দিয়ে, মানে কোন দিক থেকে খাবো, কখনো আমি এ হবো, কখনো ওই যে বললাম, ও বাচ্চার জন্য ফান্ডিংটা চেয়েছিলই, ভেবেছিল প্রচুর লাখ টাকা উঠবে, কারণ সবাই ওই ছোট্ট বাচ্চাটাকে, মানে চোপার ছোট্ট বাচ্চাটাকে সবাই ভালোবাসেছিল। ওই বাচ্চাটাকে আমিও ভালোবাসি। ওই বাচ্চাটাকে তোমার বাচ্চার প্রতি লোকের দয়া হয়েছিল, ভালোবাসা হয় নাই। তাই ওই 40 লাখ টাকা পাবলিক থেকে নিয়ে, ভাগ্যিস ওঠে না, ওই টাকাটাও মেরে দিতে, ওই টাকাটা নিয়ে তুমি ভেবেছিলে অনেক কিছু করবে। এবার আসছি তোমার ছেলের জন্য। একটা ছেলে প্রচুর প্রচুর পরিশ্রম করেছিল, তুমিও তাকে একটু হলো ভালো কথা বলেছিলে। আমাদের বাহাদুর আপনজন কালকে একটা টোটো অ্যাক্সিডেন্ট করে ও হসপিটালে ভর্তি ছিল এবং খুব অসুস্থ ছিল। তুমি খোঁজ নিয়েছো বা তুমি বাহাদুরের হয়ে দুটো কথা বলেছো? বলনি কেন বলো তো? তোমার দরকার নেই। তোমার দরকার এখন ইউএসএ, ইউকে, এইসব জায়গার লোকরা, তাই না? ওইসব বড় বড় লোকরা এখন তোমার পাশে আছে তোমার ছেলের জন্য, ওদের জন্য তোমার পরিচিত হয়ে গেছে। তাই তোমার এখন আপনজন বাহাদুর ভাইয়ের মতো ওইটুকুন একটা ভাইকে মনে রাখার মতো কোনো দরকার নেই। কারণ আমরা তো দুটুক্কা মানুষ, তাই আমরা হয়তো ওই আপনজন ভাইয়ের মতো মানুষদেরকে শ্রদ্ধা করি, সম্মান করি, ভালোবাসি। সেই মানুষটা অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়েছে, সেই মানুষটা তুমি খবর নিয়েছো? নাওনি, নেওয়ার প্রয়োজন মনে করনি। সেই মানুষটার জন্য ওইখানকার ডাক্তাররা ওনাকে সাহায্য করেছে এবং সেই ডাক্তাররা ওনাকে বলেছে তুমি সুস্থ হয়ে যাবে, তুমি লোকের জন্য করছো। এদের হচ্ছে লোকের পাশে থেকে করা। তোমাকে আমি বলেছিলাম আপনজন ভাই প্রচুর গরিব লোকের জন্য করে। তুমি যদি মনে করো দান করতে কিছু টাকা, তুমি ওইখানেও আপনজন ভাইকে ডাইরেক্ট দিতে পারো। তুমি বলবে কি বিশেষ আছে আপনজন ভাই লোককে দেবে না, টাকাটা মেরে দেবে। যদি আপনজন ভাই যদি টাকাটা কিছুটা রেখেও দেয় নিজের জন্য, তাতেও কোনো ক্ষতি নেই। কারণ আপনজন ভাইয়ের পরিবারটা অনেকটাই বড়, তার আশেপাশে তার জ্যাঠতো খুঁড়তো এরকম, মানে পুরো গলিটাই দেখেছে ওদের ফ্যামিলির লোকরা থাকে। সেখানে দাঁড়িয়ে আপনজন ভাই যদি কিছু টাকা নিজের কাছে রেখে, হয়তো উনি রাখবেন না, তাও যদি রেখে খরচ করতেন, সেটা কিন্তু কোনো ভুল ছিল না, কারণ উনি তোমার জন্য করেছে। এবং আপনজন ভাই বিভিন্ন দুস্থ লোকদের পাশে গিয়ে দাঁড়ায়। তুমি ফেসবুকে অর্গানাইজেশন চাইছো, রিয়েল গভর্নমেন্ট সে অর্গানাইজেশন, অথচ তোমাকে যে আমি নামগুলি বলেছিলাম, ভারত সেবা আশ্রম, রামকৃষ্ণ মিশন, বিভিন্ন চার্চ, থ্যালাসেমিয়া অর্গানাইজেশন, এগুলি কিন্তু তোমার কাছে আসবে না, তোমাকে লিখবে না। টাটা মেমোরিয়াল, তারপরে দেশবন্ধু চিত্তরঞ্জন, তোমাদের যেগুলো আছে এগুলি কিন্তু রেজিস্টার্ড এবং ওইগুলি কিন্তু রিয়েল, ওইগুলোর মধ্যে কোনো কিছু ফেক নেই। হ্যাঁ, ওইখানে দেওয়ার পর তোমার নাম হবে না, তুমি এটাকে কন্টেন্ট বানিয়ে ছাড়তে পারবে না। ওই একসাথে তুমি 4-8টা অর্গানাইজেশনে একই দিনে 8 লাখ টাকা দিয়ে দিতে পারো। 1 লাখ টাকা আর্মি মেমোরিয়াল, 1 লাখ টাকা ভারত সেবা আশ্রম, 1 লাখ টাকা রামকৃষ্ণ মিশন দিতে পারতে। কিছু টাকা 10,000 টাকা 12,000 টাকা হলো আপনজন ভাইকে তুমি দিতে, মানে বাহাদুর ভাইকে, তাহলে কোনো ক্ষতি হতো না। আর বাহাদুর ভাই টাকাটা নিজের জন্য যদি রাখে তাও কিছু না। আপনজন ভাইয়ের এমন কিছু নেই
যে উনি যদি রাখে সেটা ভুল হবে, সেই মানুষটা কিন্তু দিনের শেষে প্রচুর লোকের পাশে দাঁড়ায়। তাই তুমি এমন লোককে দিলে হলে যে কিনা লোকের জন্য করছে, তুমি তো শুধু তুমি 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 দেখো খামার বাড়িটা কেমন মানে ফেলিয়ার হলে, এখন শাড়ির ব্যবসা তুমি এখানেও ফেলিয়ার হবে। কেন জানো তো, তুমি কোনো জায়গায় স্টিক থাকতে পারো না, কোনো পয়েন্টে স্টিক থাকতে পারো না। সবচেয়ে বড় কথা, তোমার একটা অন্য চেহারা, অন্য মুখ পাবলিক দেখেছে। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের না ধরলে তোমার দিন যাবে। কি এমন ভুল করেছো যে তোমার কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বগল তলায় নিয়ে তোমাকে চলতে লাগছিল? পেটে মুচড়া আছে তাই না, পেটে ভয় আছে তাই না, টাকাগুলি হজম করতে পারছো তো? ডেইলি ভাত খাওয়ার পর একটা করে হজমলা ক্যান্ডি খেও। হ্যাঁ, আজ থেকে 1 বছর পরে আবার 1 লাখ টাকা দান করবে, ততদিন অনেকটা করে যাবে, তারপর 7 লাখ টাকা থাকবে। এইভাবে করতে করতে না হয় আগামী 8 বছরে গিয়ে তোমার সেই 8 লাখ টাকা শেষ করবে। কারণ কই, এরপর তো তুমি আর কোথাও কোনো দান করলে না। ইন্টারেস্টে বাড়ুক, কিছু হলো তো ঘরে ঢুকছে, তারপর না দেখা যাবে, তাই না? খুব ভালো কাজ করেছো, বাচ্চার নাম নিয়ে লোককে ঠগিয়েছো। তোমার আদর্শে অনুপ্রাণিত হয়ে যদি আরও কিছু লোক এভাবে লোককে ঠগায়, ধন্যবাদ। তবে তোমার জন্য আমি মনে করব আরও অনেক ক্রিয়েটার বা অনেক কেউ কিছু করতে ভয় পাবে, কারণ তুমি দেখিয়ে দিলে লাখ টাকার মাও ফ্রড হতে পারে। অবশ্যই তুমি ফ্রড। 14 দিনে 12 লাখ টাকা উঠেছ, 2-3 মাস হয়ে গেল, ওই টাকা তুমি দান করতে পারছো না। তুমি এখন শাড়ির বিজনেস, আরও কি বিজনেস করবে তুমিই জানো, কারণ ক্যাশ থাকলে বিজনেস করতে, ইনভেস্ট করতে ইজি হয়। তোমার তো ক্যাশ রেডি আছে, তাই তুমি যে কোনো বিজনেস শুরু করতে পারবে, অসুবিধা হবে না, ভয় নেই। ইউটিউবটা কয়দিনের, তাই যেটুকুন পারো কামাই করে নাও। কে জানে কবে ইউটিউব চলে যাবে, কে জানে তোমার এই মিথ্যা কাহিনী থেকে তোমার পাশ থেকে ভিউয়ার্সরা সরে যাবে। ম্যান্ডির মতো হতে পেরেছো? ম্যান্ডির তো বদনাম করেছিলে, ম্যান্ডি নিজেকে বিক্রি করেছে। দেখো ম্যান্ডির ভিউজ দেখো, লাখ লাখ ভিউজ হয় পার ডে, তোমার কিন্তু হয় না। কেন হয় না বলো তো? তুমি যে একটু ডুপ্লিকেট, সবাই বুঝে গেছে, আরও বুঝবে লোকে। দিনে দিন যখন তোমার শাড়ির বিজনেসটা ফল করবে, ঠিক তখন লোক বুঝে যাবে যে তুমি কতটা ফেইলিয়ার। তুমি তো স্কুল ড্রপ আউট না, তোমার জীবনটাই ড্রপ আউট দিয়ে গড়া। তুমি কোনোদিনও ভালো নিতে পারবে না। একটা কথাই বলো লাস্টে, আমার আয়ুষ্মান বাবা ভালো থাকুক, আয়ুষ্মান বাবা, বাই।